আজকে তো আমি একবারে মহারানী হয়ে গেছি। আজকে জানেন আমি কয়টায় ঘুম থেকে উঠছি? আজকে আমি ঘুম থেকে উঠছি সকাল 8:30টায়, আর এখন ভিডিওটা শুরু করতেছি সকাল 10টায়। ব্লগ এন্ড কুক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যারা এখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর, রোজ শুক্রবার, আর এখন কয়টা বাজে জানেন? এখন বাজে সকাল 10টা। আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠছি, কারণ অন্যদিন 5:30 6টায় ঘুম থেকে উঠে যায়, আজকে ঘুম থেকে উঠছি 8:30টায়। তো এখন সবার জন্য একটু চা করতেছি। আজকে সবাই মিলে সকালটা খুব সুন্দরভাবে এনজয় করবো, সবাই মিলে চা খাবো, আর সবাই মিলে যে কোনো কিছু খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। প্লিজ দয়া করে কেউ স্কিপ করবেন না, লাইক করবেন, কমেন্টস করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ওইদিকে একদিকে রান্না বসাইছি, চা করতেছি, আর ওই যে দেখেন ওরা দুইজন এইদিকে কি করতেছে, ধরেন ব্যাক ক্যামেরা দেখাই। দেখেন সৃষ্টি ঘুম থেকে উঠতেই বায়না ধরছে যে ও খিচুড়ি খাবে, টুকাবাতি খাবে আর কি। তারপরে এই যে মা ওকে এখন খিচুড়ি রান্না করে দিবে, এই যে মাটির চুলায়, ছোট চুলায়। এই যে এখানে খিচুড়ির আয়োজন, এখানে চাল, ডাল, আলু, তারপর হচ্ছে কাঁচামরিচ, এখানে হচ্ছে আদা, ওইখানে জিরা, এগুলো সব কিছু আছে। এই যে তেলও আছে, এখানে এখন আগুন জ্বালাবে। চা খাইলে তো বিস্কুট লাগবে, তাই না? এই যে দেখেন ওর বাবু বিস্কুট নিয়ে আসছে সকালে, একটু বাজারে গেছিলো, কয়টা আলু পেঁয়াজ নিয়ে আসছে, তার সাথে যে বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে। ওই বিস্কুটটা দেখতে খুব সুন্দর, জানি না খাইতে কেমন লাগবে, তবে দেখতে খুব সুন্দর। এই যে দেখেন চা হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নিব। একজনের ছবি আঁকে, এই যে চলেন চলেন ঝটপট আগে চাটা খেয়ে নিই। চাটা না খাইলে মনে হয় যেন আমার দিন শুরু হয় না, কোনো কাজকর্মেই মন চায় না। তো আগে চাটা খেয়ে নিব সবাই মিলে, তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব, কারণ আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলছি, মহারানীর মতো ঘুম থেকে উঠছি। তো ঝটপট চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, কারণ বুঝে নেই লেট করে উঠলে কিন্তু এমনিতেই সব কিছুতেই লেট হয়ে যায়। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হবে, কারণ ওর বাবু আজকে বাসায়, বুঝে নেই ছেলে মানুষ বাসায় থাকলে টাইম টু টাইম খাবারটা মানে মুখের সামনে না দিতে পারলে কেমন লাগে। সাদা কোনো ইয়া নেই, খাইতে একবারে মিষ্টি। এই বিস্কুটগুলো আসলে খাওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি। রান্না কিন্তু ইয়া করতেছে মাটির চুলায়। এটা কিন্তু গ্রামের অঞ্চল না, এটা শহরের অঞ্চল, এখানে মাটির চুলাতে রান্না। তো চাটা করে ওইদিকে মাকে আর সৃষ্টিকে দিয়ে চলে আসলাম, ওরা ওইদিকে ওদের মতো করে রান্না করতেছে আর চা খাইতেছে, আর এইদিকে আমরা তিনজন বসে খাইতেছি, আমি, সৃষ্টির বাবু আর রাত্রি। তো আসলে যে কোনো জিনিস ফ্যামিলি সবার সাথে বসে খাইতে যে অন্যরকম একটা ফিল হয়, তাই না? ভীষণ ভালো লাগে সবাই একসাথে বসে খাইতে। ক্যামেরাতে অনেক কাজকর্ম করে, এবার চলে আসলাম আমি দুপুরে রান্না বান্নায়। তো আজকে দুপুরে কই মাছ রান্না করবো, সেজন্য দেখেন কই মাছগুলো আগে আমি একটু ভেজে নিচ্ছি। এইদিকে তো রান্না বান্না হচ্ছে, যে দেখেন এখানে হচ্ছে শস্য বাটা দিয়ে কই মাছ, আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। মানে মাংস বলতে মুরগির যে গিলা কলিজা থাকে, পা, এগুলো কটা আলু দিয়ে দিই, তাহলে তরকারিটা একটু বাড়বে। কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমি এইদিকে চলে আসলাম বৃষ্টি দেখার জন্য, কারণ বৃষ্টি হলে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি বৃষ্টি দেখতে খুব এনজয় করি। এইদিকে দেখেন আমার নয়নতারা গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে।
তেল বেশি উঠছে, এখানে কাঁচা সরিষার তেল একটু দিয়ে দিছি, আবার নামিয়ে নেব। আর এদিকে এই তো মাংসের ঝুলে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, তো বেশি ঝুল রাখবো না, একটু মাখা মাখা করে নামিয়ে নেব। চলেন ওই তরকারিটাও নামিয়ে নেই। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে বসে খাবো, আর আজকের দিনটা আসলে খুব এনজয় করতেছি। সবাই মিলে খাওয়া দাওয়া, বাহিরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার দেখলে নেই মা আর সৃষ্টি ওরা দুজনে মিলে টুকাবাতি রান্না করছে আর কি, খিচুড়ি। সব মিলিয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবেই কাটছে। তো এই তো এবার ওর বাবুকে খাইতে দিয়ে দিলাম। আর আজকে না আমি মানে কি বলবো, সব কিছু উল্টাপাল্টা করে ফেলছি। কারণ হচ্ছে আগে মাছ না দিয়ে মাংস দিয়ে ফেলছি। ওদের দুই বোনকে আগে মাংসের তরকারি দিছি, তো মানে সেই তালে তালে ওর বাবুকে মাংসের তরকারি দিয়ে দিছি। তো তারপর বললাম আচ্ছা তাক, আগে যেহেতু মাংস দিয়ে দিছি পরে মাছটা দিব, এক পেটেই তো যাবে তাই না। তো আজকে উল্টাপাল্টা করে আর কি খাবারটা খাওয়াইলাম ওদেরকে। তারপর এদিকে এই যে সকালে পেঁয়াজ রসুন নিয়ে আসছিল ওর বাবা, এদিকে মা ওইগুলো রেখে দিচ্ছে ঝুড়িতে। দেখেন ঘরের অবস্থা, যেহেতু বাহিরে বৃষ্টি সেহেতু কাপড় ঘরে থাকবেই। এই যে একজনে পড়তে বসছে আর একজনে ঘুমাইতেছে। আমার মার বিদি আমাকে একটু দেখাও, এই গানটা কি কেউ শুনেছেন? মেকআপ করতেও বাধা দিস, কাজ করতেও ঢুকা দিস, তোর তোর পরিবারকে কিছু কিছু বলিস না। দাঁত করা আমার মাকে তো লাইক সাবস্ক্রাইব করেন না। ওকে করবেন না কিন্তু কেউ, ঠিক আছে? মা যেহেতু নারকেল কুড়াইতেছে, আমি ভাবলাম এদিকে জিনিসগুলো আমি ক্যাবিনেটে ঢুকিয়ে রেখে দিই। আর আসলে এখন 3-4 দিন ধরে কারেন্ট এত ডিস্টার্ব করতেছে, সেই 2টা-2:30টার দিকে কারেন্ট নেয়, কারেন্ট আসতে আসতে একদম সন্ধ্যা 7:30 বেজে যায়। আজকেও সেই একই পরিস্থিতি হয়েছে, যার কারণে দিনে আর কোনো ভিডিও করতে পারি না। এখন সন্ধ্যা 7:30 বাজে। সৃষ্টিকে পড়তে বসিয়ে দিলাম, তারপর এদিকে আমি আমার মতো করে টুকটাক কাজকর্ম করে নিচ্ছি, আর মা ওইদিকে নারকেলগুলো কুড়াইয়ে নিচ্ছে। তো নারকেলে পিঠা বানাবো আর কি। বাহিরে বৃষ্টি হলে না মানে শুধু মুখরোচক খাইতে মন চায়, বুঝছেন, মানে এটা সেটা খাইতে মন চায়। আর ঘরে যেহেতু নারকেলগুলো অনেক দিন ধরে ছিল, তারপর আবার কিছুদিন পরে বাড়িতে চলে যাব পূজাতে, আসতে আসতে আবার সেই অনেক দিন হবে। সেই জন্য যদি নষ্ট হয়ে যায় ভাবলাম তাহলে পিঠা করে আমরা এখনই খেয়ে নিই, বরং নষ্ট করার চেয়ে খাওয়া ভালো তাই না। তো সেই জন্য পিঠা করে নেব। তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিলাম, এবার চলেন পিঠাগুলো করে নিই। এই যে দেখেন মা নারকেল কুড়াইয়ে নিচ্ছে, এখন আমরা নারকেলে পিঠা খাবো। অনেকগুলো নারকেল হয়ে গেছিল, তো ওইখানে 4টা নারকেল কুড়াইছে আর 3টা রইছে। এই যে এদিকে চিনি আছে। এই তো অফ ক্যামেরাতে আমরা সবাই মিলে নারকেলে পিঠা বানিয়ে নিলাম। এই যে দেখেন মা পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছে। তো এবার আমরা সবাই মিলে খাইছি, খাওয়া দাওয়ার পরে এই পিঠাগুলো রয়েছে, কারণ যেহেতু নারকেল অনেকটা পরিমাণে ছিল সেজন্য পিঠা একটু বেশি পরিমাণে হয়েছে। তো এগুলো ফ্রিজে রেখে দিব, ধীরে ধীরে খাবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব যাতে আরও অনেক দিন পরে খাওয়া যায়। তো চলেন আজকের মতো বিদায় নিই, বাই বাই।